বলো দেখিনি? হ্যাঁ, মামনি কি চিরজীবনের মতো চলে যাচ্ছে? আমি তো এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। যখন খুব কষ্ট হবে, মন কেমন করবে, তখন মাকে বলবে মা বাবার অনুমতি নিয়ে দুদিনের জন্য এই দিদির সঙ্গে আমার হতা ঘুরে আসবে। এমন করে কাঁদিস নি গো মা। তোরা এমন করে কাঁদলে আমার মনটা কি হয় বল দেখিনি? আমি কেমন করে যাই? সেই এতটুকুনি বয়স থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোরা এমন ধারে চোখের জল ফেলে আমার কি? সেই জন্য তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাই না মামুনি? আজ তুমি আমাদের বুঝিয়ে দিলে যে আমরা তোমার নিজের ছেলে মেয়ে নই। এতদিন তুমি মিছি মিছি আমাদের ছেলে মেয়ে বলে পরিচয় দিতে, তাই না মামুনি? মিছি মিছি বলতুম না সত্যি সত্যি বলতুম সে তো আমি জানি, আর আমার অন্তর জানে বাবা। আজকে তো আর নতুন করে কোনো পরীক্ষা দেবনি। একখানা কথাই বলবো যে মামুনি কোনোদিন কাউকে মিথ্যে কথা বলেনি আর বলবেও নেকো। সত্যি সত্যি তোমাদের যদি ছেলে মেয়ে না ভাবতুম, তাইলে মুখ দিয়ে কোনোদিন উচ্চারণও করতুম নি। আমি কোনোদিন কারোর সঙ্গে তঞ্চ কথা করিনি বাবা, আর করবার কথা ভাববুন। যেও না মামুনি, মামুনি আবার বলছি যেও না, প্লিজ যেও না। আমরা তোমাকে ছাড়া এ বাড়িতে থাকতে পারবো না মামুনি। মামনিকে বারণ করিস না অত্রি। মামনি যখন একবার ঠিক করেছে, তখন আমরা আর কিছুতেই মামনিকে আটকে রাখতে পারবো না। দেখ না, আমি কিরকম বুঝে গেছি। আমি চুপ করে গেছি। দেখ, আমি কি আর বলছি? মামনি তুই যেও না, যেও না আমাদের ছেড়ে। আজ থেকে ধরে নে আমরা একা, আমাদের আর কোনো গার্জেন নেই। সাজি, তোমার বাবা তোমার মা দাঁড়িয়ে আছে আর তুমি বলছো তোমাদের কোনো গার্জেন নেই। সাজি, একটু ভেবেচিন্তে কথা বলো। তোমাকে দেখেই তো তোমার ছোট ভাই বোনরা শিখবে, তাই না? আমি তো ভুল কিছু বলিনি। এ বাড়িতে তো সত্যি সত্যি মামনি আমাদের গার্জেন ছিল। মামনি যা যা করতে বারণ করতো আমরা করতাম না, যা যা করতে বলতো আমরা সব করতাম। আমাদের আনন্দ, দুঃখ, সুখ, বেদনা সব কিছুতে মামনি আমাদের সঙ্গে ছিল। আমাদের জ্ঞান হওয়ার বয়স থেকে মামনিকে সব সময় পাশে পেয়েছি, যেওছি। এটা কি তোমরা কেউ জানতে না, নাকি আজ নতুন করে জানলে? সাজিমা মার সঙ্গে এমন করে কথা কইতে নেই কো। তাইলে ছেলেবেলা থেকে তোমাদের কি শিক্ষা দিলুম বলো? হ্যাঁ, সারা জীবন তো তোমাদের এই শিক্ষাই দিয়েছি যে কাউকে কোনোদিনও মন্দ কথা বলবে নেকো। তাইলে মানুষজন কি বলবে, কি শিক্ষা পেয়েছো? তোমাদেরকে যখন বলবে যে তোমরা শিক্ষা পাওনি, তখন তো আমার গায়ে লাগবে বলো দেখিনি? আমারই মনে হবে আমি তোমাকে কোনো শিক্ষা দিতে পারিনি। কখনো এমন কথা বলুনি মাকে, তাইলে মার মনটাতে কতখানি কষ্ট হয় বলো দেখিনি? ও কাকুন মা, ও তো আমার মুখ শুকে দাঁড়িয়ে আছো কেন মা? হ্যালো, চাঁদ বাবা কোথায় গেল? সে তো কোনোদিনও এত সাত সকালে বেরোয় নেকো। আজই 7 তাড়াতাড়ি তার কলেজে পড়ানোর ছিল, তাই হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। আমার সঙ্গে তো ছেলে দেখাও হলো নিকো। আজ তোমার চলে যাওয়ার দিন তো, বোধহয় সামনে থেকে তোমার চলে যাওয়াটা দেখতে পারতো না, তাই সকালে উঠেই কোথাও চলে গেছে। আমলে যা কথা শোনো,
যেতাই যাই যদ্দূরেই যাই না কেন চাঁদ বাবার কথা সর্বক্ষণ মনে পড়বে। আর শুধু চাঁদ বাবার কথা কেন, তোমাদের কথা সর্বক্ষণ মনে পড়বে। আর শুধু কি তোমরা, যে মেয়েটা সকালবেলা উঠুন ঝাড় দিতে আসে তার কথা, এই বৃহস্পতিবার যে ভিখিরিটা ভিক্ষে চাইতে আসে আমার কাছে ভাত খায় তার কথা, প্রত্যেক হপ্তাহে যে ধোপা আসে তার কথা, আর তো সবাইকে জড়িয়ে উঠেছিল বাপ। এই কথাখানা আমার চাঁদ বাবাকে বুঝতে পারল না। ছেলে আমার বড় অভিমানী। ও নতুন বউ, স্বামীর যত্ন করো মা। সাজিমা ভাইকে একটু দেখিস। নতুন বউ মাগো, স্বামীকে ভালো করে খাইও। এই যাত্রাপালা এখানে দেখছি অনেকক্ষণ চলবে। এই যাত্রাপালা এখানে দেখছি অনেকক্ষণ চলবে। মহা মুশকিলে পড়েছি। চলো শাহানা, এখান থেকে চলো। ওমা, তাহলে ব্যাগ ফ্যাগ চেক করা হবে না? না, এতটা বয়স হয়েছে তবুও মানুষ চিনতে পারো না? ঠিক বুঝলাম না দাদা। যে মানুষটা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে আর কিছু হোক না হোক একজন চোর না। শেষটা হয়তো চিনতে চায় না, কিন্তু তোমরা চিনতে পারো না? বগ্ন, হ্যাঁ বড় মামি। তোমাকে যা যা শিখকে রেখেছিলুম দেখছি তুমি কোনো কথাই আমার শোনোনি কো। বড় মামা তো না করতেছে। তুমি যদি মনে করো তোমার বড় মামার কথাই খালি শুনবে আর বড় মামিকে ধর্তব্যের মধ্যে ধরবে না, তাহলে সেই কথাখানা তো আমাকে আগে জানানো উচিত ছিল। বড় মামি, আমি সে কথা বলতেছি না। কি বলতে চেয়েছো আর বলতে চাওনি কো জানার দরকার নেই কো। ব্যাগ দুটো আমাকে দিয়ে দাও, আমি খুলে দেখে দিতে পারবো। না বড় মামি, আমি দেখাচ্ছি। ও ছুটকি, ভালো করে সব জিনিসপত্র দেখে নে বাপু, সব ঠিক আছে কিনা, তোর সংসারের কিছু নিয়ে যাচ্ছি কিনা। মুখে যাই বলি আর যাই করি না কেন, কর্তব্যকে কোনোদিন অবহেলা করতে পারবো নি। সারা জীবন কর্তব্য করে এসেছি, আজও কর্তব্য করেই যাব। ভগবান, ওইগুলো বন্ধ করো। বগ্ন আমার আদেশ অমান্য করতে পারবে না। সাজির বাপ, যার কালে তোমাকে একখানা কথা বলার ছিল। ধরতে পারো এই জিনিসখানা তোমার কাছে যাওয়ার সময় চেয়ে নিচ্ছি। আমি একা মেয়ে মানুষ, এই আধগুলো ব্যাগ নিয়ে তো একা একা যেতে পারবো নি। তাই একদিনের জন্য আমি বগ্নকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমাকে পৌঁছে দিয়েই ও কোথা থেকে চলে আসবে। ভগবান, তুমি এখন থেকে বারাসাতেই থাকবে। এখন আপনার যদি মনে হয় আপনি খাবেন না, তাহলে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন। মানে দেখি কেমন পারেন আর কি। দেখবেন? খবরদার না। আমি কখনো ভাবিনি যে মামনি ছাড়া আমি বাড়িতে থাকবো।